ইরানের সঙ্গে ৭ সপ্তাহের সংঘাত শেষে এক অভাবনীয় অস্ত্র সংকটের মুখে পড়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়ন ও সিএসআইএস এর বিশ্লেষণ বলছে, এই যুদ্ধের ফলে দেশটির ক্ষেপণাস্ত্র ভান্ডারে এমন এক শূন্যতা তৈরি হয়েছে যা পূরণ হতে সময় লাগবে কয়েক বছর। কিন্তু কেন এমন দশা ট্রাম্প প্রশাসনের? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ৭ সপ্তাহের যুদ্ধে ইরানকে রুখতে গিয়ে নিজেদের অস্ত্র ভান্ডারের বড় একটি অংশই খরচ করে ফেলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর হাতে আসা পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়ন এবং সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা সিএসআইএস এর নতুন বিশ্লেষণে উঠে এসেছে এক উদ্বেগের চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র তাদের অন্তত ৪৫% নির্ভুল লক্ষ্যভেদী বা প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করে ফেলেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রুখতে ব্যবহৃত শক্তিশালী থার্ড ক্ষেপণাস্ত্রের মজুদ কমেছে অন্তত অর্ধেক। এছাড়া প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলেরও প্রায় ৫০% খরচ হয়েছে এই কয়েক সপ্তাহে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিশেষজ্ঞরা বলছেন, আকাশ প্রতিরক্ষা ও দূরপাল্লার হামলার জন্য গুরুত্বপূর্ণ টমাহক মিসাইলের ৩০% এবং SM-3 ও 6 মিসাইলের প্রায় ২০% এখন মার্কিন ভান্ডারে নেই। সিএসআইএস এর সহলেখক অবসরপ্রাপ্ত মার্কিন মেরিন কর্নেল মার্ক ক্যানসিয়ার সতর্ক করে বলেছেন, গোলাবারুদের এই ঘাটতি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রকে অত্যন্ত দুর্বল করে দিয়েছে। এই অভাব পূরণ করে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরতে সময় লাগতে পারে ৩ থেকে ৫ বছর। এদিকে এই পরিসংখ্যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র কোনো অস্ত্র সংকটে নেই, অথচ একই সময়ে তিনি ইরান যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে এবং মজুদ পুনরায় গড়ে তুলতে অতিরিক্ত তহবিলের জন্য আবেদন করেছেন। যদিও পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনীর কাছে যে কোনো নির্দেশ পালনের মতো গভীর সক্ষমতা রয়েছে। তবে সামরিক বিশ্লেষক ও ডেমোক্র্যাট নেতারা এই যুক্তি মানতে নারাজ। সিনেটর মার্ক কেলি একে গণিতের সমস্যা হিসেবে দেখছেন। তার মতে, ইরানের বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে গিয়ে যুক্তরাষ্ট্র যেভাবে মজুদ শেষ করছে, তাতে নতুন কোনো সংঘাত শুরু হলে গোলাবারুদের তাৎক্ষণিক ঘাটতি দেখা দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। যদিও ট্রাম্প প্রশাসন উৎপাদন বাড়াতে বেসরকারি কোম্পানিগুলোর সাথে নতুন চুক্তি করেছে, কিন্তু দীর্ঘদিনের স্বল্প অর্ডারের কারণে সরবরাহ ব্যবস্থা আগের অবস্থায় ফিরতে দীর্ঘ সময় লাগবে। ফলে ইরানের সাথে ভঙ্গুর যুদ্ধবিরতি যদি কোনো কারণে টিকে না থাকে, তবে দীর্ঘমেয়াদী সংঘাত মোকাবিলায় যুক্তরাষ্ট্র কতটা প্রস্তুত থাকবে তা নিয়ে খোদ পেন্টাগনের ভেতরে তৈরি হচ্ছে তীব্র সংশয়। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।